যখন চুরি করার পর ওভার কনফিডেন্স বশত সে ভাবে যে আমি এইবার নিখুঁতভাবে চুরিটা কিন্তু করতে পারলাম, আর কোন সালা আমাকে ধরবি, আয় তো কেউ আমায় ধরতে পারবি না। সে যখন খুব নিখুঁতভাবে চুরি করার পর ওভার কনফিডেন্স হয়ে সে খুব তাড়াহুড়োর মধ্যে পালাতে যায়, তখন কিন্তু সে বড় ভুলটা করে ফেলে। কোনো না কোনো একটা ক্লু কিন্তু সে ফেলে রেখে যায়, আর সেই ক্লু ধরেই কিন্তু প্রশাসন সেই চোর অবধি পৌঁছে যায় এবং অরিজিনাল কে চোর এবং সে কেনই বা চুরি করেছে সেই তথ্য কিন্তু প্রশাসন ঠিক বের করে নিয়ে আসে। এই রকমই কিন্তু আজকে বড় একটা ভুল বা বড় একটা প্রমাণ আমাদের সামনে তুলে ধরেছে গামলা তার ভিডিওতে। কি প্রমাণ সেটা দেখার জন্য পুরো ভিডিওটা বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি নো স্কিপ করে দেখার জন্য। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে আরও একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমেই যেই কথাটা বলতে চাইছি, ভিডিওর মেন প্রসঙ্গে তো যাবো, তার আগে একটা কথা একটু কিছু কথা তোমাদের সাথে একটু শেয়ার করে নিতে চাই। আচ্ছা, গামলা আজকে ভিডিও শুরু করলো ঠিক কখন বা কোথা থেকেই বা এসে ভিডিওটা শুরু করলো? কারণ কি, এই ভিডিওটা শুরু করার ধরনটা পুরোপুরি অন্যরকম। অন্যদিন গামলা ভিডিও শুরু করে চুল থাকে রুক্ষ সূক্ষ্ম, অন্যরকম একটা মুডে ব্রাশ করতে করতে, নয় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, নয় বাড়ির কোনো একটা প্রান্তে বসে ভিডিওটা কিন্তু শুরু করে। কিন্তু আজকে সেই মেয়ে দেখলাম সুন্দরভাবে চুলটাকে এইভাবে টেনে বাঁধা, টিপ পরা, খোঁপা করা, সুন্দরভাবে ব্লগিংটা শুরু করলো। বোঝাই যাচ্ছিল কোনো এক জায়গা থেকে এসে ভিডিওটা শুরু করেছে। অন্যদিন তো গামলা ভিডিওর মধ্যে টাইম দেখায়, কিন্তু আজকে কোনো টাইমের মা বাবা দেখালো না। কেন কি বলো তো বন্ধুরা? ও সকালবেলায় কোন ভোর সকালে উঠে তারপর রেডি টেডি হয়ে সে আজকে বাড়ি এসছে। বাড়ি এসে সুন্দরভাবে ব্লগিংটা শুরু করেছে ভিউয়ার্সদেরকে বোকা বানাবার জন্য। কেন বলছি তারও প্রমাণ দেব, পুরো ভিডিওটা তোমরা দেখো। ভিডিওটা শুরু করলো, ভিডিওটা শুরু করেই আমাদের কাছে একটা ধামাকাদার গুড নিউজ দিল যে তার ঠাম্মি চলে আসছে। কারণ আমার মনে হয় সব থেকে বেশি যদি কেউ এই পরকীয়া করাতে তাকে মদত দিয়ে থাকে এই মুহূর্তে, সেটা হচ্ছে তার ফ্যামিলির মা বাবা এবং তার এই ঠাম্মি। একদম ঠিক ধরেছো। দাদা প্রথম দিকে কিন্তু বেঁকে বসেছিল, কিন্তু ওই যে পয়সা কিন্তু কথা বলে, যাই বোন দাদার মুখে পয়সা ছুঁড়ে মেরেছে তখনই কিন্তু দাদা একদম মুখে কুলু পেতে দিয়েছে। তো সেখান থেকে ঠাম্মি আসছে, পরকীয়া করার আরও একটা সুবিধা, আর এক ধাপ এগিয়ে যেতে পারছে এই গামলা। সেখানে ঠাম্মি আসছে আজকে খুব খুশি। সে আমাদের সামনে কি বলল যে দাদা বৌদিও আজকে কিন্তু বাড়ি আসছে। মানে ও কিন্তু অনেকদিন আগে বলেছিল দাদা বৌদি সোমবার আসবে। তারপর যথারীতি কালকের ভিডিওতে গামলা বলল যে দাদা বৌদি আজকে একটা কোথায় গেছিল, আসতে পারবে না, মঙ্গলবার দিন আসবে। তার মানে ঠাকুমা দাদা বৌদি সবাই মিলে কিন্তু মঙ্গলবার দিন এসছে, এবং যথারীতি গামলাও কিন্তু সকাল সকাল কিন্তু ওই ফোগলাদের বাড়ি থেকে মঙ্গলবার দিনই কিন্তু বাড়ি চলে এসছে। গামলা বলল দাদা বৌদি শিয়ালদা স্টেশনে থাকবে এবং ঠাকুমাও কিন্তু ওই সময় শিয়ালদা স্টেশনে নামবে। বোঝাতে পারলাম কি, কোন সময়, কটার ট্রেন, এগুলো কিন্তু আমাদের সামনে কিছুই জানালো না। জানালে তো ধরতে পেরে যাবো আমরা, তাই না? টাইম বললেই কিন্তু আমরা ধরতে পেরে যাবো। তাহলে তুমি এতক্ষণ ভিডিও করনি, কোথায় ছিলে? তারপর যথারীতি সে আমাদের সাথে আর কিন্তু কিচ্ছু শেয়ার করলো না। এই কথাটুকুনি বলার পর সে চলে গেল স্নান করতে। স্নান করে ওপর থেকে তাদের দোতলা থেকে যখন নিচে নেমে আসছে তখন বলল যে একদম একটা প্রমোশনাল ভিডিও করছিলাম, স্নান করে ওপর থেকে নিচেই নামলাম। নিচেই নামার যখনই নামলো তখনই কিন্তু মা বলছে, ওর গামলা বলল আজকে কিন্তু মাথা শ্যাম্পু করেছি। তখন কিন্তু একটা ওর মা কি কথা বললো, কথাটা এডিট করে দেওয়া হলো। কারণ কি, অত ধুলো ময়লা পার করে ওখানে গেছে, আবার ওখান থেকে ল্যাটা ধরে এত নানানি করেছে যে শ্যাম্পু করারও সময় পায়নি। সেই কারণে আবারও সকালবেলা বাড়ি এসে কিন্তু সে মাথা শ্যাম্পু করে নিয়েছে। কারণ কি, এইবার ঠাকুমা এসছে, ঠাকুমা বেশ অনেক টাকা উপার্জন করে নিয়ে এসছে, নাতনি পরকীয়া করবে, সেখানে ঠাকুমা শুধু এরকম কুলামকুচির মতো এবার টাকা উড়াবে। তো সেই কারণে শ্যাম্পু ট্যাম্পু করে ফিটফাট না হলে কি হয় বন্ধুরা, ঠাকুমা আসছে বলে কথা, আদরের প্রিয় ঠাকুমা। তো যাই হোক, বললো শ্যাম্পু করেছি। তখন কিন্তু হট করে ফোনটাকে কথাটাকে এডিট করে দেওয়া হলো। মা একটা কিছু বলছিল। তারপর যথারীতি ডাইরেক্ট আমাদের সামনে কি দেখানো হলো, রান্না করা হয়েছে। উচ্ছে আলু ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি এবং চিকেন রান্না। একবার তোমরা ভেবে দেখো বন্ধুরা, যেই মেয়ে রাত্রির 8টায় দোকান যাক, সকাল 6টায় দোকান যাক, আর যখনই দোকান যাক, সে কিন্তু ভিডিও ক্যামেরা অন করে দেখায় যে দেখো আজকে অস্ট্রেলিয়ান চিকেন আনতে যাচ্ছি, এই দেখো বাজার এসছে, আজকে ওই সজনে ডাঁটা বেগুন তো ঘরে আছেই, ওই দুটো আলু নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে, ওই তো মার বেটি। আজকে কিন্তু আর এই সমস্ত কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না। কারণ কি, গামলা তো এসেইছে 10টা সাড়ে 10টার সময়। তারপর যথারীতি ভিডিও শুরু করেছে, ওপরে গেছে, স্নান করেছে, ততক্ষণে কিন্তু মায়ের রান্না টান্না হয়ে গেছে। আমি ভুল বললাম, 10টা সাড়ে 10টা নয়,
গামলা বাড়ি এসছে প্রায় 11:30 12টার সময় যথারীতি বাড়ি এসছে। তারপর স্নান করেছে, স্নান করার পর ওপর থেকে নিচে এসে খাওয়া দাওয়াতে কিন্তু একবারও আমাদের সামনে ভিডিও শেয়ার করেছে। এইবার তোমরা ভেবে দেখো বন্ধুরা, যদি ডাঁটা উচ্ছে আলুর তরকারি এবং চিকেন রান্নাটা যদি ওর সামনেই হতো, ও ভিডিওতে শ্যুট করতো না? 14 মিনিটের একটা ভিডিও মন করলেই কিন্তু যদি এখন 1 ঘন্টার একটা ভিডিও দেয়, সব ভিউয়ার্সরা কিন্তু একদম ধ্যানসে তার ভিডিও একদম খুব সুন্দরভাবে দেখবে। সেখানে 14 মিনিটের ভিডিওতে কি মাংস রান্না হচ্ছে বা ডাঁটা উচ্ছে আলুর চচ্চড়ি হচ্ছে, এটি কি দেখানো যেত না? আরও একটা কথা, আগের দিনে শুনলাম শুক্তো রান্না হয়েছে উচ্ছে দিয়ে, আবার আজকেও শুনলাম উচ্ছে দিয়ে ডাঁটা আলুর তরকারি রান্না হয়েছে। তাহলে ভাবো একবার বন্ধুরা, শ্বশুর বাড়িতে নাকি শুধু উচ্ছের ঝোল খাওয়ানো হতো, এখন তো দেখছি গামলা নিজে খুব উচ্ছে পছন্দ করে, তাই কিনা প্রতিদিন উচ্ছে দিয়ে শুক্তো, উচ্ছে দিয়ে ডাঁটা উচ্ছে আলুর তরকারি। এখন কই দালাল তো কই ভিডিও নামাচ্ছে না, কিরে তুই তো শ্বশুর বাড়িতে টক দই খেতিস না, উচ্ছে খেতিস না, তোকে নাকি জোর করে খাওয়াতো, তোর উপর অত্যাচার করার জন্য, টর্চার করবার জন্য। তাহলে এখন সেই সমস্ত জিনিস তোর এত প্রিয় কি করে হয়ে গেল রে? না মানছি, সয়াবিনটা নাই তোর অ্যালার্জি ভালো হয়ে গেছে, সয়াবিনটা তুই পছন্দ করছিস, কিন্তু উচ্ছে টক দই তুই যে এত ভালোবাসতিস, কই আগে তো আমায় বলিসনি, তাহলে তো আমি এই কথাগুলো বলতাম না। কই দালাল তো আর মুখ খুলছে না বন্ধুরা। তারপর যথারীতি ও বলল, এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেলের দিকে ও ছাদে গেল, বলল দেখো একটু আজকের আকাশটা লাল লাল। আচ্ছা বন্ধুরা, এই রকম ওয়েদারটা কিন্তু ঠিক সোম মঙ্গল বার করে হয়েছিল, দেখবে পুরো চারিদিকটা মেঘলা মেঘলা করেছিল, মনে হচ্ছিল না বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে, এরকম কিন্তু ওয়েদারটা করেছিল মঙ্গলবারে, কিন্তু মঙ্গল বুধবারে কিন্তু এরকম ওয়েদারটা হয়েছিল। আজকে যথারীতি তোমার শুক্রবার, ও যদি আমি ধরি বৃহস্পতিবারের ভিডিও আপলোড করছে, নয় এটা বৃহস্পতিবারের ভিডিও নয়, কারণ কি ওই মঙ্গল বুধবারটায় কিন্তু একটু আকাশটা মেঘলা মেঘলা ছিল, যথারীতি সেটা আমাদের সামনে দেখালো। তারপর যথারীতি সে এমন একটা আকুলি বিকুলি করছিল যে ঠাকুমা আসবে, কি আনন্দ লাগছে ভাবো একবার বন্ধুরা। ঠাকুমা আসছে, দাদা বৌদি আসছে, একটা মেয়ের কতটা আনন্দ, কিন্তু সেই মেয়েটার নারী ছেঁড়ার যে রত্ন, সেই রত্নটার সাথে তার 8টা মাস দেখা হয়নি, কথা হয়নি, তারপরেও সেই সন্তানটার জন্য তার এতটা আকুলতা ব্যাকুলতা নেই যতটা আকুলতা ব্যাকুলতা এই তার ঠাকুমা এবং তার দাদা বৌদির জন্য। কারণ এরা না এলে ভিডিওটা ঠিক জমছে না, ভিডিওটা ঠিক বড় করতে পারবে না, ভিডিওটা থেকে ঠিক বেশি রেভিনিউ ইনকাম করতে পারবে না, ঠাকুমার নাচ দেখাতে পারবে না, যেই নাচ দেখিয়ে অনেক ভিউয়ার্সদের কাছ থেকে অনেক ভালো কমেন্ট পেয়েছিল, অনেক মন জয় করতে পেরেছিল। এখন তো তারা এলে তার ভিডিওতে অনেক বড় বড় ভিডিও দিতে পারবে, অনেক রেভিনিউ গেইন করতে পারবে, তাই না বন্ধুরা? ভাবো একবার, মা জন্ম দিলে নাকি বলে যে আমি জল ভাত খেয়েও থেকে যেতে পারবো, কিন্তু আমার সন্তানের জন্য কিন্তু দুধটা অবশ্যই আমাকে জোগাড় করতে হবে। নাইবা খেলাম আমি ভালো মন্দ, সন্তানের জন্য তো আমি দুধটা জোগাড় করতে পারছি, এটাই হচ্ছে একটা মায়ের আসল পরিচয়, নিজে শুকিয়ে থেকেও সন্তানের মুখে খাবার তুলে দেওয়া। কিন্তু এখানে গামলা ভাবো, ছেলের শরীর খারাপ, ছেলের জ্বর, এখানে মায়ের জ্বর হচ্ছে, বলছে আমি আমার বাবার বাড়ির সমস্ত দায়িত্ব নিচ্ছি, মায়ের ইচ্ছা করছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে রোল খেতে, সেই সমস্ত পূরণ করে দিচ্ছে, মায়ের সেবা করছে, মায়ের লিকার দেওয়া চা 10:30টার সময় খেতে ইচ্ছা করছে সেটা তৈরি করে দিচ্ছে, অথচ একবারও ভাবছে না এই সময়টা, এই অসুস্থ সময় আমার ছেলে হয়তো আমাকে মনে মনে মিস করছে, একটি বারও যদি আমি আমার ছেলেটাকে দেখতে পেতাম তাহলে কতটাই না আমি খুশি হতাম। কিন্তু না, তার ভিডিওতে কোনো নাম গন্ধ নেই, তার ছেলে সম্পর্কে একটু আকুলতা ব্যাকুলতা যে তার আছে, একটুও কিন্তু বন্ধুরা নাম গন্ধ নেই। আর যারা এই মায়ের কাছে কিষাণুকে বারবার নিয়ে যাওয়ার জন্য বলো, তারা কোন হিসেবে বলো, তার মধ্যে কি তার ছেলের জন্য একটুও টান তোমরা তার ভিডিওতে দেখতে পাও না? বন্ধুরা ভিডিওতে বলছি না, কিন্তু একটা মানুষকে দেখলে বোঝা যায় যে তার সন্তানের জন্য কতটা আশায় আছে, বা তার সন্তানের জন্য সে কতটা দুঃখে আছে। সারাদিনের 14 মিনিটের ভিডিওতেও 1 মিনিটও কিন্তু তার মুখে চোখে কখনো দেখতে পায় না সন্তানের জন্য তাপ অনুতাপ, কিছুই কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না বন্ধুরা। সেখান থেকে দাঁড়িয়ে ঠাকুমা এবং দাদা বৌদি আসবে, তার আনন্দের কোনো আজকে অন্ত নেই, এতটাই সে আজকে আনন্দ। তারপর যথারীতি বন্ধুরা আসল যে কথাটা তোমাদের সামনে বললাম, তোমরা 5 মিনিট 53 সেকেন্ডে তোমরা দেখবে, 5 মিনিট 53 সেকেন্ডে তোমরা দেখবে গামলা আজকে বলছে যে মা আজকে অনেক সোনার গহনা কিনেছে, মা আজকে অনেক সোনার গহনা কিনেছে, তখন তুই কোথায় ছিলিস? মা আজকে অনেক সোনার গহনা কিনেছে, তখন তুই কোথা ছিলিস? ইমিটেশনের যে একটা দাদা বিক্রি করতে আসে না ওদের বাড়ির সামনে দিয়ে, ভ্যান গাড়ি করে নিয়ে যায়, সেই গাড়ি করেই কিন্তু বিক্রি করতে এসেছিল, তো তখন তুই কোথায় ছিলিস? প্রতিদিন তো ভিডিও শ্যুট করিস, তাহলে তুই কখন ছিলিস? নিশ্চয়ই বন্ধুরা ওই 10টা 10:30 বা তার আগের দিন এসেছিল এই গহনাগুলো বিক্রি করতে, ইমিটেশনের জিনিসগুলো, সেগুলোই কিনেছে কি বৌদির জন্য একটা মোটা মোটা চুড়ি, গামলার জন্য বড় সাইজে যে আগের দিন হাঙর মুখ বালা বা কি মুখ বালা বলে
ওইগুলো গামলার মা কিনেছিল। গামলা কিন্তু ওটা বড় সাইজ প্রয়োজন ছিল, কারণ গামলা তো দিন দিন তোমার নানা রকম প্রোডাক্ট খেয়ে খুব স্লিম হয়ে যাচ্ছে, সেই জন্য বড় সাইজটা প্রয়োজন বন্ধুরা। তো সেখানে গামলা বলল মা আজকে এই সমস্ত সোনাগুলো কিনেছে। গামলা তুই তখন কোথায় ছিলিস? সেগুলো তুই বাড়িতে থাকতিস আর ক্যাপচার করছিস না, এটা কি কখনো হতে পারে বন্ধুরা? গামলা সামনে দিয়ে ইমিটেশনের গাড়ি যাচ্ছে বিক্রি করতে, মা কিনছে আর সেগুলো গামলা শ্যুট করে আমাদের দেখাবে না? হতেই পারে না, হতেই পারে না বন্ধুরা। যেখানে কতই নাকি দেখিয়ে দিচ্ছে সেখানে এটা আমাদের সামনে দেখাবে না? বৌদির জন্য চুড়ি কিনেছে, গামলার জন্য বড় সাইজের চুড়ি কিনেছে, এবং ঠাকুমার জন্য দেখলাম একটা সেট কিনেছে, বললো সিঙ্গেলও পরা যাবে, আবার যে সরু সরু চুড়ি সেগুলোও কিন্তু পরা যাবে, আর এক রকমের চড়া চড়া চুড়ি সেগুলোও কিন্তু সিঙ্গেলভাবে পরা যাবে। গামলা তারপর লক্ষ্য করলো যে মা আমার জন্য যে হাঙরমুখো বালাগুলো কিনেছে তার একটা সাইডের রং ওটা। তখন গামলা বলছে মা তুমি তো আমার জন্য চুড়িটা খুব নাচতে নাচতে কিনেছো, বড় সাইজ, দেখো এখানটা রং ওটা। তখন বলছে তুমি দেখে কেনোনি? তারপর ভুলবশত মানে মনে পড়ে গেছে, ও তুমি দেখে কেনোনি মানে আমরা দেখে কিনিনি। ফট করে কিন্তু ও বলে দিল যে আমরা দেখে কিনিনি, কারণ বুঝতে পেরেছে যে এই জায়গাটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিক টার্গেট করে নেবে, যে আমি যদি এই জিনিসগুলো কিনে থাকি তাহলে আমি ভিডিও কেন করলাম না? ভিডিওর টাইম তো হচ্ছে মাত্র 14 মিনিট, তাহলে আমি ভিডিওটা কেন করলাম না? তখন বলছে যে ওর মা একটা কি কথা বললো, সেটাকে যথারীতি এডিট করে দিল, তারপর বললো যে এটাকে কিন্তু পরের দিন চেঞ্জ করতে হবে। আমার প্রশ্ন হলো বন্ধুরা, যদি ও বাড়িতে থাকতো তাহলে এই যে ঠাকুমার জন্য কেনা হলো, বৌদির জন্য কেনা হলো, গামলার নিজের জন্য নাকি বড় সাইজের চুড়ি কিনেছে, সেটা আমরা দেখতে পেতাম না। সব থেকে বড় কথা, গামলা প্রথমেই বলেছে মা আজকে এই সোনার জিনিসগুলো কিনেছে, মা কিনেছে, ও কিনেছে কিন্তু বলেনি যে দেখো আজকে আমি এগুলো কিনেছি, মা কিনেছে। সব থেকে বড় প্রমাণ প্রথমে যেটা বললাম, যে চোর চুরি করার পর ওভার কনফিডেন্স হয়ে কি ভাবে যে এইবারে আমি যে চুরিটা করলাম আমাকে আর কেউ কিন্তু ধরতে পারবে না, কিন্তু একটা না একটা ক্লু কিন্তু ফেলে যায়, যেটা হচ্ছে এইটা যে 5 মিনিট 53 সেকেন্ডে ও বললো মা আজকে অনেক সোনা গহনা কিনেছে। তার মানে তুই তখন কোথায় ছিলিস? ওই যে বললাম বন্ধুরা, ও এসছে 12টা 12:30টার সময়, আর মা হয়তো যথারীতি আজকে বা কালকে এই জিনিসগুলো ওই 10টা 10:30টার সময় কিনেছে। রান্না বান্না যত সম্ভব আজকেই বাড়ি এসছে, মেয়েও বাড়ি আসছে, ছেলে বৌমাও বাড়ি আসছে, শাশুড়িও বাড়ি আসছে। বুঝতে পারছো কত মিল, কত ভদ্র ফ্যামিলি বন্ধুরা। তারপর যথারীতি এই গামলা বলল যে জানো তো হাসনাবাদে সেল চলছিল, হাসনাবাদ থেকে আমি এই কুর্তিগুলো কিনেছি 100, ওর মা বললো এগুলো 150 টাকা করে দাম নিয়েছে, এই গামলা বললো 150 টাকা করে দাম নিয়েছে, আর অমূল্য না 150 নয় 100 টাকা করে। মানে গামলা যথারীতি বাড়ি আসছিল, মানে আসার সময় মাও হয়তো যথারীতি গেছিল, বা হয়তো মায়ে ওগুলো কিনে নিয়ে এসছে, গামলা হয়তো কেনেনি, কারণ গামলার দাম জানে না। ভাবো একবার বন্ধুরা, গামলার দাম জানে না, 100 টাকা করে দাম নিয়েছে, ও বলছে 150 টাকা করে দাম নিয়েছে। তার মানে মাই এগুলো কিনেছে, হয়তো ও হয়তো জানেই না, মা হয়তো বেরিয়ে হয়তো কেনাকাটা করে নিয়ে এসছে, মেয়ের সাইজ তো খুব ভালো করেই জানে কত সাইজের হতে পারে, সেগুলো কিনে নিয়ে এসছে। বাড়িতে মেয়ে ছিল না, ছেলে বৌমা ছিল না, কেউ ছিল না, মা একা বাড়িতে বসে বোরিং হচ্ছিল, তো সেই কারণে গিয়ে ওই হাসনাবাদ থেকে কিন্তু ওই ছেলের জিনিসগুলো কিনে নিয়ে এসছে। এবং গামলা দামটাও মাত্র কিনেছে দুটো জিনিস, সেখানে কিন্তু সেই দামটুকুও ঠিকঠাক বলতে পারছিল না যে কত টাকা দাম নিয়েছে, 100 টাকা না 150 টাকা। মা পাশ থেকে বলে দিল যে হ্যাঁ 150 টাকা করে দাম নিয়েছে, ওগুলো 100 টাকা করে দাম নিয়েছে। ভাবো একবার বন্ধুরা, ও যদি নিজে গিয়ে কিনতো তাহলে দুটো জিনিসের দাম 100 টাকা করে ও ভুলে যেত? এটা কি কখনো সম্ভব বন্ধুরা? তা আজ থেকে বলছে যে পলাটা হবে না, যখন কুর্তিগুলো দেখাচ্ছে না, দাম জিজ্ঞাসা করার পর যে না 150 না 100 টাকা করে, তখন এই গামলার মা বলছে পলাটা হবে না। আরে ভাই, যদি সামনে থেকে দেখে দুজনে কিনতো তাহলে জিজ্ঞাসা করতো যে পলা হবে কি হবে না। আমি তো আমার হাতের সাইজের এইভাবে পরে দেখে নেবো, দিয়ে বলবো এই দেখো বন্ধুরা আমি আমার সাইজের মানে আমি আমার জন্য একটা পলা কিনেছি, সেটা না। ওর মা বলছে পলাটা হবে না তোর, মানে কি আন্দাজে কিনেছে। বুঝতেই পারা যাচ্ছে যে যখন পলা বা এই কুর্তিগুলো কেনা হয়েছে তখন কিন্তু এই গামলা এখানে উপস্থিত ছিল না। এবং গামলা বলল যে এই দেখো বন্ধুরা, এই পলাটা বড় সাইজের কেনা হয়েছে, আমার হয়ে যাবে, মানে ও বারংবার বুঝিয়ে দিচ্ছে যে আমার হয়ে যাবে, মানে মা বড় সাইজের কিনেছে, আমার কিন্তু পলাটা হয়ে যাবে, আমি আমার এই পলাটা পাল্টে এই বড় পলাটা পরবো। আচ্ছা, কেউ যদি দোকানে গিয়ে সামনে দাঁড়িয়ে যদি নিজের পছন্দের জিনিস কিনতো, তাহলে সে কি একবার নিজের হাতে এইভাবে পরে দেখতো না যে আমার হবে কি হবে না, বা রং ওটা আছে কি আছে নেই। মাকে বলছে যে তুমি কিনেছো বড় সাইজ, কিন্তু দেখো এখানে রং ওটা। তারপর বলছে তোমাকে বলছি কি, আমরা দুজনেই তো ছিলাম, মানে ওই একটু আধটু ভিউয়ার্সদেরকে মানে বোঝাবার জন্য যে আমি ওখানে উপস্থিত ছিলাম, সেই কারণে বলে ফেলছে বন্ধুরা। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হলে মিথ্যের পর মিথ্যে দিয়ে দিনের পর দিন কিন্তু বন্ধুরা
ভিডিও শেয়ার করে যাচ্ছে, এবং যারা বোঝার তারা আশা করছি খুব ভালোভাবেই বুঝতে পেরে যাচ্ছে। এবার ভাবো, তো সেইগুলো তো দেখানো হলো। তারপর যথারীতি চা, লিকার চা, কি বললো যে দুধ নেই বাড়িতে, লিকার চা করছি। আচ্ছা বন্ধুরা, গামলা যদি হাসনাবাদ থেকে মায়ের সাথে কুর্তিগুলো কিনে নিয়ে আসতো, তাহলে ও কি মনে করে দুধ নিয়ে আসতো না? পিসির না মাসির বাড়ি যাচ্ছিল, মাসির বাড়ি মনে হয়, যেখানে দাদা বৌদিকে মেলা দেখতে যাওয়ার কথা বলা হয়েছিল, তার বাড়ি যাচ্ছে ঠিক মনে করে দুধ কিনছে, যে আমরা তো দুধ চা খেতে ভালোবাসি, দুধ নিতে হবে। তাহলে গামলা যদি হাসনাবাদ থেকে আসতো, তাহলে বন্ধুরা ও কি মনে করে দুধ আনতো না? না, এই যে ফোগলাকে নামিয়ে দিয়ে গেছে, ওই জন্যই না মাও হয়তো তার বলতে মনে নেই, সেই কারণে কিন্তু দুধটা এসে পৌঁছায়নি বন্ধুরা। যদি একসাথে বাড়ি থেকে তারা মার্কেটিং করতে যেত হাসনাবাদে, তাহলে দুধের প্যাকেট তাদের বাড়ি এসে পৌঁছাতো না। এত চাখর একটা ফ্যামিলিতে এটা কিন্তু কখনোই বিশ্বাস করা যায় না। তারপর যথারীতি ও বলল যে এখন 8:30 বাজে, আমি একটু দোকান যাচ্ছি, পেঁয়াজ আর একটা কি আনতে গেছিল। তারপর বললো যে ঠাকুমা এসে গেছে, আমি আনতে যাচ্ছিলাম, তখন দেখলাম ঠাকুমা দাদা বৌদি টোটো করে এলো। আমি জাস্ট অবাক বন্ধুরা, ঠাকুমা এসছে, চেয়ারের উপর বসে আছে। আগে তো একটা মানুষ এত দূর থেকে জার্নি করে এসছে, তাকে তো আগে একটুখানি খেতে টেতে বলা হবে, তাকে একটু গ্লুকন্ডি হোক যাই হোক একটু গুলে টুলে দেওয়া হবে। সেটা না করে ঠাকুমা বসে আছে, নাতনি সেটা ক্যামেরা করছে, যাকে সেটা যদি মেনেও নি। তারপর যথারীতি দেখলাম ঠাকুমা শুয়ে পড়লো, কি খেতে দিল কি না দিল কিছুই দেখালো না। একদম সেই যাকে বলে হাগরদের মতো নাত বউ নাতি মেয়ে সমস্ত কিছু ঠাকুমার ব্যাগের উপর একদম ঝাঁপিয়ে পড়েছে। কি ঠাকুমা আমাদের জন্য এনেছে? না, প্রত্যেক নাতি নাতনিরাই এরকম করে। কিন্তু আরে ভাই, তুই একজন ব্লগার, তোকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, তুই আগে দেখা যে ঠাকুমা এতটা জার্নি করে এলো, ঠাকুমাকে কি খেতে দিলি কি না দিলি, এগুলো তো পরের দিনের ভিডিওতেও দেখালে পারতিস, তাই না? সেগুলো না দেখি আগে কি ঠাকুমার ব্যাগে লাড্ডু আছে নাতনির প্রিয়, ঠাকুমার ব্যাগে ঘি আছে, লঙ্কার আচার আছে, তারপর তোমার সুন্দর সুন্দর বরফি আছে, বিস্কিট আছে, এই সমস্ত কিছু আমাদের সামনে দেখাতে আরম্ভ করলো। মানে স্বার্থ ছাড়া কিন্তু এক পাও চলে না বন্ধুরা। ঠাকুমা এই বয়সে এসেও লোকের বাড়ি গিয়ে কাজকর্ম করে নাতি নাতনিদের জন্য খাবার দাবার আনছে। নাতি নাতনিরা সেই খাবার দাবার দেখতে পেয়ে এতটাই আকুলিত ব্যাকুলিত হয়ে গেছে যে ঠাকুমা এতদিন পর এসছে, তাকে একটিবার খেতে মানে খাওয়া দাওয়াটা দেখায় বা সেজে এলো, তার পায়ে হাত দিয়ে যে একটা নমস্কার করা, সেই সমস্ত কিছু কিন্তু এত ব্লগারের ভিডিও থেকে কিন্তু আমরা দেখতেই পেলাম না বন্ধুরা। একবারে রাত্রে দেখতে পেলাম যে দুপুরের চিকেন এবং রাত্রিবেলা ডাল আলু সিদ্ধ ভাত করা হয়েছে, সেইটাই নাকি রাত্রিবেলা খাওয়া হচ্ছে বন্ধুরা। বুঝতে পারছো কত বড় ভদ্র ফ্যামিলিতে এরা থাকে? একবার জাস্ট তোমরা ভেবে দেখো। ঠাকুমা যথারীতি একদম সে ক্লান্ত হয়ে গেছে, যথারীতি সে এত দূর থেকে এসছে, ঠাকুমার জন্য কোনো কিছু ব্যবস্থা দেখলাম না, যা কিছু দেখলাম নাতি নাতনি ঝাঁপিয়ে পড়েছে। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, মেয়ে পুরো সংসারটা চালাচ্ছে, মেয়ে বাবা মা সংসার চালাচ্ছে, আর বাবা মা কি করছে, মেয়ের টাকা দিয়ে ছেলেকে তার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য টাকা পাঠাচ্ছে। এবং নাতনি বাবা মার কাছ থেকে তো টাকা চাওয়ার কোনো রকম কোনো মুখ নেই, কারণ ও তো ওদের কাছে পুরোপুরি বাবা মা বিকিয়ে আছে যে আমি তোমাদেরকে টাকা দেবো, তবেই তো তোমরা আমাকে এই বাড়িতে থাকতে দেওয়ার পারমিশন দিয়েছো। তাই কার কাছে চাওয়ার পারমিশন হচ্ছে ঠাকুমা। ওই জন্য ঠাকুমা অন্ত এত প্রাণ, যে সন্তানকে জন্ম দিয়েছে সেই সন্তানের কথা একবারও তার মুখে আসে না, অথচ ঠাকুমা এসছে তার আনন্দে মানে কোনো আনন্দের সীমা নেই। কারণ কি, ঠাকুমার কাছেই তো সে তার একটু আধটু আবদারগুলো করতে পারে, কারণ ঠাকুমা যে টাকাগুলো ইনকাম করে আনে তার বেশিরভাগ টাকাই কিন্তু এই নাতনি সেই টাকা দিয়ে একটুখানি মানে আনন্দ মজা করতে পারে বন্ধুরা। আর একটা কথা না বলেই পারছিলাম বন্ধুরা, মানে হাসিও পাচ্ছে। বলছে কুর্তিগুলো যতই 100 টাকা হোক না কেন, তোমরা কিন্তু এমন কিছু ভেবো না, এর হাতটা কিন্তু ভেতরে আছে, হাতটা ভেতরে আছে। আমরা এরকম বলি, আমরা কি বলি যে এই জামার হাতাটা কিন্তু ভেতরে আছে, সেলাই করে নিলেই কিন্তু এটা হাতাওয়ালা একটা কুর্তি হয়ে যাবে, সেটা না বলে হাতটা ভেতরে আছে। মানে আজকে তার কমেন্ট সেকশানে তারা বাচ্চামো করে কথা বলার জন্য এত সুন্দর সুন্দর সে কমেন্ট পেয়েছে। মানে বাচ্চামো করে কথা বলতে বলতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে বাচ্চাদের মতো বলছে যে হাতটা কিন্তু ভেতরে আছে। মানে আমাদের হয়তো 4টে হাত, একটা এই যে আমরা এই হাত, আর একটা হয়তো আমাদের ভেতরে থাকে। সেই হাতটা আমাদের যখন যে সমস্ত ওর কথা অনুযায়ী হাত কাটা জামা আমরা কিনি, তখন সেই হাতগুলো উদয় হয় সেই হাত কাটা জামার ভেতর থেকে, মানে টুকি টুকি করে। বুঝলো তো বন্ধুরা? মানে এদের ভিডিও মানে দেখলে মনে হয় যে এরা যে ব্লগার, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের মানে কিছু বলার নেই, আমরা কন্ট্রোভার্সি করি সবাই বলে, কিন্তু একটা বড় ব্লগারের ভিডিও থেকে কি শিখছি আমরা? হাত কাটা, মানে হাতটা ভেতরে আছে, হাত জামার ভেতরে হাত আছে। আমরা কি বলি? জামার ভেতরে হাতাটা আছে, বলছে হাতটা জামার ভেতরে আছে।
এবং যেই কথাটা তোমাদের সামনে বললাম বন্ধুরা, যে ও যদি ওর মায়ের সাথে থাকতো কেনাকাটা করার সময়, হাসনাবাদী বলো আর যে সোনার ওই ইমিটেশনের যে দাদাটা নিয়ে আসে ও ওনার কাছেই থাকে বলো, তখন গামলা ভিডিও করতো না। মানে বুঝতে পারছো, এই যে চারিদিক থেকে যে কল রেকর্ডিংগুলো ফাঁস করা হচ্ছে সেগুলো কিন্তু একদমই সত্য কথা, একদম সত্য কথা। আর গামলার এই নিয়ে হয়তো ফোগলার সাথে তুমুল অশান্তিও হয়েছে, সেই কারণে গামলাও হয়তো ভাবছে যে কিছুদিন ঠাকুমা যতদিন আছে আমি এবার রিল্যাক্সে আমার ঠাকুমাকে নিয়ে এনজয় করে ভিডিও করতে পারবো, আমাকে আর ওই নর্দমাতে যেতে হবে না যেখানে এত মুখের ভাষা। কারণ ওই যে আমি তোমাদেরকে বারবার বলি, প্রেম চলাকালীন যদি অর্ধেক বস্ত্রহীন ছবি আদান প্রদান করা হয়ে যায়, তাহলে এখন ফোগলার কাছে কি ছবি থাকতে পারে যার জন্য এই গামলা তার কথা অনুযায়ী চলতে বাধ্য হচ্ছে, বুঝতে পারছো একবার বন্ধুরা। তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো।